সমূহ পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তাদের এই সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রের প্রয়োজনে আমরা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। কিন্তু এটাকে কেন্দ্র করে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এইটুকুই আপনাকে স্পষ্টভাবে বলতে চাই। আজকে যদি আপনারা যেভাবে আপনাকে ফুলের মালা দিয়ে বাংলাদেশের জনগণ বরণ করেছে, আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন এবং একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। যারা ক্ষমতায় আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যাবেন। আপনাদেরকে ফুলের মালা দিয়ে দেশবাসী আজীবন স্মরণ রাখবে। তার কারণ আপনারা একটা ক্রান্তিকাল সময় দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কিন্তু যদি বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার কোন চক্রান্ত ষড়যন্ত্র করেন, যেভাবে হাসিনা দর্শকরা পালিয়ে গেছে, আপনারা প্রদেশ থেকে পালিয়ে যেতে হবে, থাকতে পারবেন না। স্পষ্ট আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা চাই না যে আমরা গত 18 বছর যেভাবে গুমের শিকার হয়েছি, আমরা গত 18 বছর যেভাবে আমরা হত্যা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, আমরা নতুন করে রাস্তায় নামতে চাই না। আজকে স্পষ্টভাবে বলতে চাই যে আজকে আপনাকে অবিলম্বে ঘোষণা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, হতেই হবে, হতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর আজকে এই উপদেষ্টা মন্ডলীর বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য আমি নিয়ন্ত্রণ করার আহ্বান জানাবো। আজকে আমাদের আইন উপদেষ্টা বলছেন, গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে টুপিতে আসার পর উনি বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে একমত। তার মানে উনি বলতে চাচ্ছেন আগামী জুনের মধ্যে নির্বাচন। আমি মনে করি এই ধরনের বক্তব্য আপনার দেওয়া উচিত নয়। আজকে আমরা লক্ষ্য করছি গণমাধ্যমে যে আজকে সমন্বয়ক নামধারীরা বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা দায়ের করছে। আজকে সরকার উচ্চ পর্যায় থেকে আজকে সার্কুলার দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে সমস্ত মামলায় আসামিদেরকে গ্রেপ্তারের সরকারের হুকুম লাগবে। কেন এই মিথ্যা মামলা কেন থানায় করা হবে? আর এই মিথ্যা মামলায় যারা আসামি করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তারের জন্য কেন সরকারের উচ্চ পর্যায়ে আপনার নির্দেশ করা লাগবে? তার কারণ তাদেরকে মামলা দিয়ে কি এসব সমন্বয়কদের নেগোসিয়েশনের পথ আপনারা মুক্ত করে দিচ্ছেন। এগুলো দেশবাসী জানে এবং বুঝে। আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বক্তব্য বাড়াবো না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন। সর্বশেষ একটুকুই বলবো, প্রিয় সাংবাদিক ভাইরা, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী জোট দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই। আমাদের এই লড়াই এখনো পথ আছে। আমাদের এই লড়াই আমরা বিজয় অর্জন করবো, বিজয় অর্জন করবো, বিজয় অর্জন করবো। ডিসেম্বরের মধ্যে আমরা ভোট আদায় করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।